আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড কিচেনে। আজকে আমি আপনাদের জন্য ভিন্ন স্বাদের একটা চিকেন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটি হচ্ছে চিকেন সস কারি। যারা চিকেন খেতে খুব পছন্দ করেন তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আমি এখানে চিকেনের লেগ পিস নিয়েছি। আপনারা চাইলে চিকেনের সকল অংশ দিয়েই এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আমি এখন চিকেনের পিসগুলোকে এভাবে কেটে নেব, যাতে করে রান্নার সময় চিকেনের ভিতরে ভালো করে মশলা ঢুকতে পারে। তো আমি এভাবে সবগুলো চিকেন কেটে নিয়েছি। এখন চলে যাব মশলা তৈরিতে। এইখানে আমি 8 থেকে 10টা কাঁচামরিচ, কয়েকটা ধনিয়া পাতা, কয়েকটা লবঙ্গ, কয়েক টুকরো দারচিনি এবং কয়েকটা এলাচ নিয়ে নিয়েছি। এবং এখানে আমি আস্ত একটা পেঁয়াজ এবং 4টা টমেটো কেটে নিয়েছি। এখন এগুলো আমি পেস্ট করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। যেহেতু এখানে অল্প পরিমাণের মশলা, সেহেতু আমি শিলপাটাই বেটে নিচ্ছি। এখানে আমি গরম মশলাগুলো বেটে নিচ্ছি। আপনারা চাইলে গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন আমি এগুলো ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো বেটে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ এবং টমেটো ব্লেন্ডারের মাধ্যমেও পেস্ট করে নিতে পারেন। যেহেতু আজকে আমি চিকেন সস রেসিপিটা তৈরি করছি, সেই ক্ষেত্রে আমার টমেটো পেস্টটা বেশি প্রয়োজন পড়বে। এখন চলে যাচ্ছি রান্নায়। এখন একটা কড়াই চুলায় বসিয়ে দিতে হবে। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এই ফাঁকে চিকেনটাকে লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মেখে তেলে ভেজে নিতে হবে। তেল গরম হয়ে আসলে কিছু লবণ দিয়ে দিতে হবে, এতে করে চিকেনগুলো কড়াইয়ে লেগে যাবে না। চিকেনগুলো বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প ভেজেই তুলে নিতে হবে। কারণ চিকেন বেশি ভাজলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে, আর শক্ত হয়ে গেলে চিকেনের ভিতরে ভালো করে মশলাগুলো ঢুকতে পারবে না। এতে করে রান্না শেষেও চিকেনের ভিতরে সাদাই থেকে যাবে। এইভাবে সবগুলো চিকেন আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা এবং দিয়ে দিব পেস্ট করে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজ বাটাটা 1 মিনিটের মতো তেলে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন এই মশলাগুলো আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিব, এতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া এবং 2 চা চামচ জিরার গুঁড়া। এখন এগুলো ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব পেস্ট করে রাখা টমেটো এবং বাটা মশলাগুলো। সবগুলো দিয়ে এখন ভালো করে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে মশলাটা আমি ভালো করে আবারও কয়েক মিনিটের জন্য কষিয়ে নিব। মশলা যত কষানো হবে তরকারির স্বাদ কিন্তু তত বেড়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো মশলাটা কষিয়ে নিব। যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখন দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো। চিকেনের এই সস কারিটা এত সুস্বাদু হয়, আপনি যদি একবার রান্না করে খান তাহলে আপনি দ্বিতীয়বার আবার নিশ্চয়ই রান্না করে খাবেন। এখন দিয়ে দিব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে মশলা এবং চিকেনগুলো কষিয়ে নেব। চিকেন তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, একবার এই সস চিকেনটা রান্না করে খেয়ে দেখুন। আমি নিশ্চিত আপনি এই চিকেন সস কারিটির প্রেমে পড়ে যাবেন। তো ভালো করে কষানোর পরে এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। এরই সাথে
ঝোলটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। ব্যাস তৈরি হয়ে গেল সেরা স্বাদের চিকেন সস কারি রেসিপিটি। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।